বছর শেষে কোথায় লোকাল ট্যুর দেওয়া যায় সেই কথা ভাবতে ভাবতে মাথায় এলো, কেননা কলকাতার নতুন যে মেট্রো লাইন চালু হয়েছে, অর্থাৎ স্প্ল্যানেড থেকে জোকা পর্যন্ত যে মেট্রো লাইন চালু হয়েছে তারই একটা ট্যুর করা যাক। আজকের এই ভিডিওতে তোমার সামনে তুলে ধরবো এই ট্রেনের টাইম টেবিল, ভাড়া কত, সমস্ত তথ্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখন আমি রয়েছি মাঝেরহাট লোকাল স্টেশনে, আর সামনে রয়েছে যে মাঝেরহাট নতুন ব্রিজটি, আর তার ঠিক পাশে রয়েছে মাঝেরহাটের যে মেট্রো স্টেশন। তো সেই মেট্রো স্টেশন, তো আমরা এই মাঝেরহাট স্টেশন থেকে কিন্তু জোকার দিকে একটা ছোট্ট ট্যুর দেবো। তো চলো স্টেশনে যাওয়া যাক। দাঁড়িয়ে রয়েছি মাঝেরহাট স্টেশনে, মানে আজকে মেট্রো যে সেই মেট্রোতে উঠবো। তো এইটা হচ্ছে এক্সেলেটার। তো এই প্রথমবার কলকাতাতে যে চালু হয়েছে যে মেট্রো, ফ্লাই মেট্রো আর কি, সেই মেট্রোতে করে যাব। এখান থেকে মাঝেরহাট থেকে টিকিট কাটবো, একদম ডায়মন্ড পার্ক পর্যন্ত যাব। তো চলো দেখি আজকে প্রথম এক্সপিরিয়েন্সটা কীরকম হয়। ওই যে নিচ থেকে উঠে এসেছি, এখন ওইখান থেকে এসে বাদিকে গিয়ে টিকিট কাটতে হবে। এই যে টিকিট কাউন্টার এদিকটাই, এটা পুরো একদম টিকিট কাউন্টার। এখানটায় সুন্দর করে সাজানো রয়েছে। এই যে সামনে এটা হলো টিকিট কাউন্টার, আর এইখানটায় অনলাইন পে করছি আমরা যাবো জোকা পর্যন্ত। আর এই মাঝেরহাট থেকে জোকার টিকিট ভাড়া হচ্ছে পার পার্সন 20 টাকা করে। দুজনে দুটো টিকিট নিলাম, 20 40 টাকা পড়লো। ফার্স্ট টাইম যেহেতু এই মেট্রোতে উঠছে, কোনো আইডিয়া নেই। ওইখানটা ব্যাগ চেকিং করা হলো, আর যে টিকিট, এই টিকিট ওইখানটা দেখে তারপর কিন্তু আসতে হলো। এটা অবশ্যই দেখাতে হবে। মেট্রো যে সিস্টেম সবাই জানি আমরা, কিন্তু ফার্স্ট টাইম যেহেতু এখনও পর্যন্ত এই মেট্রোতে এখনও চড়া হয়নি, তো মানে জায়গাটা ঘুরে আস্তে আস্তে একটু সমস্যা হচ্ছে। এবং জিজ্ঞেস করুন, বলে দেয়। এই যে আমাদের ট্রেন হচ্ছে 2 নম্বরে মেট্রো স্টেশন, মাঝেরহাট মেট্রো স্টেশন। কতটা সুন্দর লাগছে দেখো, পুরো চকচক করছে। আর যেহেতু এখনও স্টেশন, মানে এই রুটটি সেভাবে এখনও চালু হয়নি, চালু বলতে মানে সম্পূর্ণভাবে তো লোক এখনও যাতায়াত করছে না, যার জন্য কিন্তু স্টেশনটি সম্পূর্ণভাবে ফাঁকাই রয়েছে। তো এখনও পর্যন্ত লোকজন ঠিকঠাকভাবে উঠছে না, তো ট্রেনটা অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি। বলতে গেলে সম্পূর্ণই ফাঁকা, 2-1 লোক রয়েছে। এই যে রুটটা, এটা হচ্ছে স্প্ল্যানেড থেকে পুরো একদম জোকার দিকে যাওয়ার জন্য। তো এই স্প্ল্যানেড থেকে যারা উঠবে তারা কিন্তু এখানটা এসে এই মাঝেরহাটও কিন্তু নামতে পারো। তো যেহেতু আমরা মাঝেরহাট থেকে যাচ্ছি, এই যে মাঝেরহাট, এখান থেকে মাঝেরহাটের পর তারাতলা, বেহালা বাজার, বেহালা চৌরাস্তা, শখের বাজার, ঠাকুরপুকুর, জোকা, আর আমরা এই জোকাতেই নামবো। তো আমাদের ট্রেন অলরেডি স্টেশনে ঢুকে গেছে। তো ঘড়ির কাটার সময় এখন 5টা 51, 55টা টাইম ছিল, তো ঠিক টাইম মতনই এসছে। সরি, মানে 1টা 55তে টাইম, কিন্তু 1টা 51তে ট্রেন প্রবেশ করলো। খুলবে, লেট করছে কেন? বোধহয় টাইম হয়নি বলে এখনো খুলছে না, অনেকটাই টাইম নিচ্ছে খুলতে। 1টা 55 তো বোধহয় খুলবে। আরও কয়েকজন প্যাসেঞ্জার দাঁড়ানো রয়েছে, আর এদিকে আর আমি আর আমার ভাই রয়েছি। তো এই গেটটা দিয়ে ঢুকবো। প্রবেশ করলাম মেট্রোতে। মেট্রো পুরো ফাঁকা, এ দেখো মেট্রো পুরো ফাঁকা। এখনও অনেক লোকজন, মানে যেহেতু অনেকে এখন এতে উঠছে না, তার জন্য মেট্রোটা টোটালি এখনও ফাঁকা রয়েছে। এইখান থেকে যেতে মোটামুটি 20 মিনিট অর্থাৎ লাগবে এখান থেকে যেতে, হয়তো জোকা পর্যন্ত। ওপর থেকে জাস্ট ভিউটা দেখো। পরবর্তী স্টেশন তারাতলা, প্ল্যাটফর্ম 12। अगला स्टेशन तारातला, प्लेटफॉर्म 12।
এবার বলি এই নতুন মেট্রো ভ্রমণ করতে তোমরা শিয়ালদহ থেকে কি করে আসবে। শিয়ালদহ থেকে স্প্ল্যানেড গ্রামে যত বাস রয়েছে সেই বাসে করে আসলে তোমরা কিন্তু স্প্ল্যানেডে নেমে কিন্তু এই নতুন করে এই মেট্রো যে রয়েছে মেট্রোতে ভ্রমণ করতে পারবে, কিংবা দমদম থেকে তোমরা সরাসরি মেট্রো ধরে এই স্প্ল্যানেড স্টেশনে নামতে পারো এবং সেইখান থেকেই তোমরা আবার নতুন করে এই পার্পেল লাইন মেট্রো ধরে তোমরা কিন্তু সম্পূর্ণ জোকা পর্যন্ত এর ভ্রমণটা করতে পারবে। অর্থাৎ এই যে মেট্রো লাইন এটাকে পার্পেল লাইন মেট্রো বলা হয়। তো এই মুহূর্তে ট্রেন ঢুকলো তারাতলাতে। উপরে তারাতলা লেখা, গেট খুলে গেছে। এসপ্ল্যানেড স্টেশন থেকে জোকা স্টেশনের দূরত্ব হলো টোটাল 15 কিলোমিটার, আর সেক্ষেত্রে সময় লাগবে 45 থেকে 50 মিনিট। আমি যেহেতু মাঝেরহাট স্টেশন থেকে মেট্রো ধরেছি, তো মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত দূরত্ব হলো 7.7 কিলোমিটার, আমার সময় লাগবে 20 থেকে 25 মিনিট। Platform बाएं तरफ. The next station is Behala Bazaar. Platform is on the left side. বেহালা বাজার। Behala Chaurasta. Platform Bandike. Station Behala Chaurasta. মেসি বেহালা চৌরাস্তায়। Bandike. Station Behala Chaurasta. Platform बाएं तरफ. Station Behala Chaurasta. Platform is on the left side. The next station is Shokir Bazaar. Platform is on the left side. Station Shokir Bazaar. Platform बाएं तरफ. Station Shokir Bazaar. Platform is on the left side. আমরা পার করছি শখের বাজার মেট্রো স্টেশন। এবার যদি তোমাদের এসপ্ল্যানেড থেকে এই জোকা পর্যন্ত মেট্রোর টাইম টেবিলটা বলি, তাহলে বলতে হবে যে এই মেট্রোর টাইম টেবিল কিন্তু এখনও সঠিকভাবে জানা যায়নি। কারণ হচ্ছে সারাদিনে মোটামুটি 6 থেকে 7খানা ট্রেন কিন্তু এই রুটে আপাতত চলছে, এবং আমরা যেমন মাঝেরহাট থেকে 1:55 ট্রেন ধরেছি, সেই রকমই কিন্তু সকাল মোটামুটি 9টা থেকে কিন্তু মেট্রো পরিষেবা চালু হয়ে থাকে। আর সপ্তাহে একদিন অর্থাৎ সানডে কিন্তু এই মেট্রো পরিষেবা টোটালি আপাতত বন্ধ রয়েছে। সামনের দিনগুলোতে অবশ্যই চালু হয়ে যাবে। আর এই রুটের সর্বোচ্চ ভাড়া হচ্ছে 20 টাকা এবং সর্বনিম্ন ভাড়া হচ্ছে 5 টাকা। Station Thakurpukur. Platform बाएं तरफ. Station Thakurpukur. Platform is on the left side. তো এই যাত্রায় মানে এই ট্রেন যাত্রায় আমাদের শেষ স্টপ হচ্ছে জোকা, যেটা কিনা এই বেলা ঠাকুরপুর স্টেশনের পরে হচ্ছে জোকা স্টেশন। তো মোটামুটি কিন্তু ট্রেনটা এখন পর্যন্ত যা দেখলাম বেশ ভালো ফাঁকা রয়েছে, যার জন্য ঘুরে কিন্তু বেশ একটু মজাই লাগলো। তো আমাদের লাস্ট স্টপ রয়েছে পর, আর এখান থেকে নিচ থেকে দেখো কত মানে পুরো কলকাতা শহরটা এখান থেকে দেখা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখতে। তোমরা এখনো যারা এই মেট্রোতে ট্রাই করোনি, আমি বলবো অবশ্যই এসে একবার ট্রাই করো, বেশ ভালো লাগবে। এখন যেহেতু ফাঁকা রয়েছে তো বেশ ভালোই লাগবে। তো আমাদের লাস্ট স্টেশন চলে এসছে, এই যে জোকা। এখন নামার পালা। বেশ কিছুটা সময় ভালোই ঘুরলাম, এখন এখান থেকে জোকা স্টেশনে নামবো, নেমে তারপর বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, তো স্প্ল্যানেড এই জোকা স্টেশনে নেমে গেলাম, নেমে এবার আমাদের নিচের দিকে যেতে হবে। তো বেরিয়ে গেল ট্রেন। এরপরে কিন্তু আর কোনো স্টেশন নেই যাওয়ার মতন, এটি মানে যাত্রী নিয়ে আসার জন্য কিন্তু জোকাই হচ্ছে লাস্ট স্টেশন। তো চলো এখন এই আবার এক্সেলেটার সিঁড়ি ধরে আমরা নিচের দিকে যাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আমার তো ভালোই লাগলো ঘুরে, কারণ ফার্স্ট টাইম উঠলাম, আগেও বলেছি। তো চলো
এরপরে আবার নতুন ভিডিও দেখবো। তোমরা সবাই ভালো দেখো, সুস্থ দেখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।